আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সকলের প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, বেশ কিছুদিন যাবৎ অনলাইন গণমাধ্যম বিএনপির দাবি শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। হয়তো এই বছরে এত বৃষ্টি কেন, ঘূর্ণিঝড় কেন, বিএনপি উত্তর বলবে যে নির্বাচন দেন সব ঠিক হয়ে যাবে। মানে এখন যতই সমস্যা, বিএনপির একটাই দাবি নির্বাচন। কিন্তু বিএনপির আমি বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, বিগত 16 বছর যাবৎ নির্বাচনের আন্দোলন কই ছিল? বারবার ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, এসব আমরা শুনতাম। যাক, এখন বিএনপি হোক যেভাবে হোক আমরা সরকার উত্থান করতে পেরেছি। আসলে আমাদের সুশীল সমাজ বা ছাত্র সমাজ সকলের উদ্দেশ্য ছিল এই সরকারের উত্থানের কারণ ছিল বিগত 15 বছর থেকে আমাদের দেশে মেধাশূন্য, প্রতিটা সেক্টরেই মেধাশূন্য, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এই জাতি অনেক পিছিয়ে। 90 শতকের দিকে সম্ভবত বাংলাদেশের অনেক ডাক্তার কুয়েতে আসছিল, সেনাবাহিনীতে এখনও কর্মরত অবস্থা আছে। আমি একজন কুয়েত প্রবাসী। কিন্তু বিগত আমলে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরের দেশে যাইতে পারে নাই। আমাদের ন্যাশনালিটির কোনো ভ্যালু নেই বর্তমানে। সম্ভবত 2022 সালে কুয়েত সরকার কিছু নার্স নিয়েছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার নার্স দিয়েছিল, কিন্তু ওই নার্সগুলোর মধ্যে কোনো যোগ্যতাই ছিল না। স্পোকেন ইংলিশ বলেন কিংবা তাদের প্র্যাকটিক্যালি জ্ঞান কিছুই ছিল না। তারা এদেশে আসে রাস্তাঘাটে শুধু টিকটক ভিডিও করছিল। তাও আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, কারণ ওইখানে যোগ্যতা সম্পন্ন সরকার লোক ফাটায়নি। এটা সরকারের ব্যর্থতা। ইয়ং জেনারেশন পড়ালেখা শেষ করে কোনো কর্মসংস্থান না পাওয়ার কারণে পড়ালেখা বাংলাদেশ থেকে পড়ালেখার ভ্যালুটাই নষ্ট হয়ে গেছে। অনেক মেধাবী স্টুডেন্ট বাইরের দেশে যায় কাজ করতেছে, দেশে নাই। তো এইসব সকল সমস্যার সমাধান মাথায় রেখে কিন্তু আমাদের ছাত্র সমাজ, সুশীল সমাজ আমরা আন্দোলন করছি। আমরা আমাদের দেশটা সংস্কার চাই। যে সমস্যার কারণে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, আমাদের ন্যাশনালিটির ভ্যালু নাই। তো এই সকল সমাধান কিন্তু ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে হবে ইনশাল্লাহ। ওনাদের একটু সুযোগ দিতে হবে। এখন আমরা যদি ওনাদের সুযোগ না দিই, তাহলে আমাদের সংস্কার কী হবে? ইনশাল্লাহ আপনারা বিএনপি যারা করেন, বাংলাদেশের বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। আমি আমার ডিস্ট্রিক্টের কথা বলতেছি। বিএনপির যে কোনো যদি একজন ভ্যানওয়ালাও যদি একটা নমিনেশন পায়, বিএনপির 90% ভোট পেয়ে হয়তো আমার ডিস্ট্রিক্ট থেকে এমপি হওয়া সম্ভব। কিন্তু আমরা যে সুশীল সমাজ যে আন্দোলন করছিল, ওই আন্দোলনটা কই? আমরা তো চাইছি দেশ সংস্কার, মেধার বিকাশ হোক, একটা দেশের আমাদের একটু সম্মান বাড়ুক, আমাদের পড়ালেখার চেঞ্জ হোক, আমাদের দেশ থেকে আরও ভালো মানের কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার আসুক, পড়ালেখার প্রতি ছাত্র সমাজ পড়ালেখা করার প্রতি আরও আসক্ত হোক। কারণ বিগত সময় পড়ালেখা করে কেউ কিছু করতে পারতেছে না। মানুষ পড়ালেখার উপরে বিতৃষ্ণা। অনার্স শেষ করে ও খুব কষ্ট করে অনলাইনে A+ পায়, তারপরে অনার্স শেষ করে ভালো একটা রেজাল্ট করে, কিন্তু রেজাল্টের দাম নাই। দাম না থাকার কারণে সবাই পড়ালেখার প্রতি ঘৃণা। অনেকে বলে কীভাবে পড়ালেখা করি, তার চেয়ে ভালো পড়ালেখার কোনো দাম নাই। কারণ আমাদের ওই সময় যোগ্যতা সম্পন্ন গভর্নমেন্ট ছিল না। আমাদের জনগণকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় এরকম ছিল না। এখন আমাদের ডক্টর ইউনূস স্যার আছে, উনি আন্তর্জাতিকভাবে 145টা পুরস্কার পাইছে। তার মধ্যে 69টা বিভিন্ন ভার্সিটি থেকে আইছে, বিভিন্ন দেশের। হয়তো আমাদের অনেকের আমেরিকা অ্যালার্জি থাকতে পারে যে ওনারা আমেরিকার আমার পুরস্কার দিয়েছে, এটার কী আছে এটাতে? না, আচ্ছা, আমেরিকারটা বাদ, কিন্তু বিভিন্ন ভার্সিটি থেকে ওনাকে 69টা পুরস্কার দেওয়া হয়েছে। এগুলো শুধু আমেরিকান, অন্য অন্য দেশ। কারণ দেওয়া হয়েছে উনি বিভিন্ন দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট খুব সহজে করে। কোনো দেশ অর্থনৈতিকভাবে খারাপ হয়ে গেছে, উনি ইনশাল্লাহ অর্থনীতির উন্নতি করে উনি দেওয়া সম্ভব ওনার দ্বারা। ওনার সম্মান হয়তো আমি আপনি আমাদের দেশের মানুষ হয়তো দিতে পারতেছেন না। কারণ দেখেন, ওনার এখন বর্তমান বয়স 80+ মনে হয়, কিন্তু উনি এখনও যেভাবে সাবলীল ভাষায় স্পোকেন ইংলিশ এমনকি বাংলাতে কোনো স্কিপ ছাড়া কথা বলেন, তাহলে আপনি দেখুন ওনার মেধা কীরকম হতে পারে। আল্লাহ পাকের বন্দার মধ্যে আল্লাহ পাকে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের জ্ঞান দিছে, সবাইরে সমান জ্ঞান দেয় নাই। হয়তো ওনার ভিতরে অনেক ভালো জ্ঞান দিছে। ওনার
কথাবার্তা আমি দেখতেছি স্ক্রিপ্ট ছাড়া কীভাবে সাজা গোছে কথা বলতে পারে। আমরা কথা বলতে গেলে আমাদের ভাষা ঠিক থাকে না, হয়তো আঞ্চলিক ভাষা চলে আসে একটা, হয়তো আরেকটা আমার এভাবে বিভিন্ন ভাষা চলে আসে, কিন্তু উনি যে সাবলীলভাবে কথা বলে, দেখেন ওনার মধ্যে কী জ্ঞান আছে। উনি আসিফকে দেশে নিয়ে আসছে, এই দেশে যেহেতু জানি ইয়ং জেনারেশন কর্মসংস্থান বাড়ে। বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, এদের মধ্যে কি এরকম লোক আছে, এরকম মেরিটিয়াস লোক আছে? নাই। কারণ ওনাদের রাজনীতিতে আছে, ওনাদের রাজনীতির ক্ষমতা আসলে হয়তো অনেকে দাবি করে, ভাই আমার একটা লোক স্যারকে দিতে হবে, ওই লোকের স্যারকে দরকার। এভাবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি চলে। আসিফ এখন বাংলাদেশ কর্মসংস্থান ইনশাল্লাহ গড়ে তুলতে পারবে, কিন্তু যদি সরকার চেঞ্জ হয়, আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক, উনি ওরকম সুযোগ সুবিধা পাইব না। কারণ ওনারা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হবে ওনার প্রতি। বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র আছে, অনেক অনেক টাকাওয়ালা লোকও আছে দেশে কিছু করার জন্য, কিন্তু আসলে করতে পারে না। কী কারণে? যে কোনো কিছু করতে হলে তারা রাজনৈতিক সাপোর্ট লাগবে, আওয়ামী লীগের সাপোর্ট আর বিএনপির সাপোর্ট লাগবে। রাজনৈতিক সাপোর্টের ভিতরে যে সময় উনি ঢুকবে, উনি ওই সময় আবার সৎ থাকতে পারবো না, ওনার কর্মসংস্থান সৎ রাখতে পারবো না। কারণ আমরা দেখতেছি বিগত আমলগুলোতে একজন মানুষ খুব ভালো, যে সময় উনি চেয়ারম্যানের প্রার্থী হয়, ভালো চেয়ারম্যান হয়ে গেছে, তারপর উনি আর দেখে ওনার ভাবটা কীরকম, কারণ উনি আর ঠিক থাকে না। কারণ রাজনৈতিক পরিস্থিতি শিকার, দলের স্বার্থে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যোগ্য নয় অযোগ্য নয়, দলের স্বার্থে এটা ছাড় দিতে হবে, ওর উপর উড়াইতে হবে, এগুলা। ইনশাল্লাহ ইউনূস স্যারের মাধ্যমে কিছু সংস্কার হোক। আমরা যে আন্দোলনটা করেছি বা আমরা যেরকম আশা করছি আমাদের দেশটা একটু উন্নত হোক, একটু সংস্কার হোক, আমাদের দেশে একটু মেধার মূল্যায়ন হোক, এটা ইউনূস স্যার আমাদেরকে দিতে পারবেন। আমি বিএনপির প্রতি অনুরোধ করছি, আপনারা নির্বাচনে আপনারাই আসবেন, নির্বাচন হলে আপনারাই ক্ষমতা আসবেন, কিন্তু ইউনূস স্যারের একটু সময় দেন, উনি কিছু সংস্কার করুক, ওনার প্রতি চাপ সৃষ্টি করিয়েন না। উনি আন্দোলন রহমান ফাট্টু বলেছেন, আমিও ওনার সাথে একটাই কথা বলতেছি, ডাক্তার ইউনূস শুধু বাংলাদেশের সম্পদ, উনি বিশ্বের সম্পদ, ওনারা আমরা গুরুত্ব দিতে পারতেছি না। এখন যদি আমি আমাদের পাশের রাষ্ট্র বলতেছি, নেপাল বলেন, ভুটান বলেন, যদি চাই ওনারা সাথে সাথে ওনারা বলে আপনি আমাদের দেশে দায়িত্ব পালন করেন, যেরকম দরিদ্র দেশগুলো আছে, কেন আমাদের দেশের অর্থনীতিটাকে একটু উপরে উঠাই দেন। উনি ইউনূস স্যার যদি বলেন বিভিন্ন দেশের, চীনের সাথে উনি কথা বলছেন, চীনের হসপিটাল রাজি আছে, কিন্তু আমাদের বাংলাদেশের অন্যান্য সরকার যদি কোনো দেশের সরকারও অপার করে, হয়তো উনি ওটা ভাবে চিন্তে দেখবেন। কিন্তু ইউনূস স্যার যদি কোনো দেশের গভর্নমেন্টের কিছু বলেন, উনি সাথে সাথে জিনিসটা করেন, কারণ ওনার রিপুটেশন আছে, সম্মান আছে, উনি একজন সম্মানিত লোক। জানি না, হয়তো ওনার মধ্যে ভুল বুদ্ধি থাকতে পারে, অনেকের ধারণা যে ওনার মধ্যে অনেক ভুল আছে, উনি সুদখোর। এখন উনি সুদখোর না খোর ওইটা রিসার্চ করে না। এখন বাংলাদেশ কোন ব্যাংক আছে যে সুদের টাকা দিতেছে না? উনি ওই সময় ওনার প্রতিষ্ঠাতা ছিল, উনি ওই সময় গ্রাম্য মানুষের উপকারের জন্য, যেহেতু মানুষ একটা রিক্সা কিনতে পারে 20,000 25,000 টাকা একসাথে করতে পারতেছে না, হয়তো ওনার সম্ভবত 25 থেকে 50,000 ছিল ওনার ব্যাংকতে, এর বেশি ছিল না, তা উনি ওটার প্রতিষ্ঠাতা ছিলেন সম্ভবত। তো কেউ ওইটার থেকে টাকা নিয়ে পরিবর্তন হয়েছে, আবার কেউ আমরা আপনার মতো যারা বলদ, যারা কিস্তিতে টাকা নিয়ে বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছ নিছে, তাহলে তার পক্ষে সম্ভব না। কিস্তির টাকা নিয়ে আপনি কাজ করতে হবে, একটা রিক্সা নিতে হবে বা অটো নিতে হবে, এরকম। কিন্তু আমি কিস্তির টাকা নিয়ে যদি একটা বড় ধরনের বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমি বাড়িতে নিয়ে আসি, তাহলে আমিও তো পথের ভিখারি হবো, আমার ঘর তো থাকবে না। এরকম সম্ভবত কিছু নিউজ আছে যে ওনার কারণে অনেক ফ্যামিলি এরকম হয়েছে। ওটা হয়তো ফ্যামিলির দোষ, কারণ ফ্যামিলি অলস ছিল, এরকম কিছু। তা আমার এখন এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যতে, আমার আব্বা একসময় বিদেশ ছিল, আমি এখন কুয়েতে কর্মরত অবস্থায় আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে বিদেশে করতে হবে, কারণ আমাদের দেশের সংস্কার নাই। সংস্কার যদি না হয় তাহলে কেমন হবে? এরাও বিদেশ করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিদেশ করতে হবে। তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এদেশে সংস্কার খুব প্রয়োজন। এদেশে ভালো ভালো মেডিকেল কলেজ, ভার্সিটিতে ভালো চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং, এগুলো খুবই দরকার। যেটা আমি দেখতেছি ওইটা সব কিছুই ইউনূস স্যারের দ্বারা সম্ভব। এই যদি দেশে কিছু করে, তাহলে আমাদের জনগণ ভালো পর্যায়ে শিক্ষা গ্রহণ করবে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আমি দেখছি আমাদের দেশের মানুষ দেশে ভালো কিছু করতে পারতেছে না, কিন্তু বাইরের দেশে যায় ভার্সিটির দায়িত্ব পালন করে, আলহামদুলিল্লাহ। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যোগ্যতা সম্পন্ন লোক কোথাও বসতে পারে না। হয় আওয়ামী লীগের সাপোর্ট হলে আওয়ামী লীগের লোক বসে, বিএনপির সাপোর্ট করলে বিএনপির লোক বসা দেয়, কিন্তু জ্ঞানী লোক বসে না।
তা আমরা কি এভাবে জাতি হিসেবে আমরা বাইরের দেশে সারা জীবন কর্মরত থাকবো? আমার বাপ করছে, আমি করতেছি, আমার ছেলে মেয়েও বাইরের দেশে করবো, এভাবে চলবে? আপনি যদি এখন আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, জামাত করেন, যদি দলকে বড় করে দেখেন, দেশকে না বড় করে দেখেন, তাহলে ভবিষ্যতে আপনি আর ছেলে এবং আপনার ছেলে মেয়ে, মানে আপনার নাতি নাতনি, সবাই এরকম অবস্থা থাকবে। সবাই বাইরের দেশে যায়, কাজ করে খাওয়া লাগবে, দেশে কর্মসংস্থান না থাকার কারণে। তা আমাদের উচিত সকলে একটু ঠান্ডা মাথা চিন্তা করা দরকার যে ইউনূস স্যারের কিছু সংস্কার করুক, তারপর উনি নির্বাচন দেখ। নির্বাচন শুধু এই সময়ের দাবি নির্বাচন, এগুলো বলি এখন ওনাকে আমরা চাপ সৃষ্টি করতেছি। উনি চাপ সৃষ্টি করলে উনি যদি বাংলাদেশ থেকে চলে যান, ওনার কী ক্ষতি আছে? উনি যদি বাংলাদেশ থেকে চলে যান, ওনার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা ক্ষতি হব। উনি যেরকম একটা গভর্নমেন্ট, যেরকম স্বীকৃত বাইরের দেশ থেকে ইন্ডিয়া আমাদের সাথে এখন কিছু করতে পারতেছে না। উনি ছাড়া যদি অন্য কেউ বসে ইন্ডিয়া আমাদের সাথে, তার সর্বোচ্চটা ক্ষমতা দেখাইতে পারবে। কারণ উনি থাকার কারণে ইন্ডিয়া ক্ষমতা দেখাইতে পারে না। উনি থাকলে যদি ইন্ডিয়া দেখা, উনি ফ্রান্সের সাহায্য চাইলে ফ্রান্স সাহায্য করবে, উনি আমেরিকার সাহায্য চাইলে উনি আমেরিকা সাহায্য করবে। এই কারণে ইন্ডিয়া আমাদেরকে কিছু করতেছে না। পরবর্তী যদি আমাদের অন্য সরকার বসে, তাহলে আমরা অবশ্যই সেম ওই ইন্ডিয়ার গোলামি করতে হবে। ইন্ডিয়ার গোলামির কারণে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশে কোনো মেধা সম্পন্ন নাই। আমাদেরকে দেশেও ক্ষতি করে ইন্ডিয়ান লোক, বাইরের দেশেও কিন্তু আমাদেরকে ইন্ডিয়ান লোকেরাই বেশি ক্ষতি করতেছে। অন্য দেশের মানুষের তো ক্ষতি করে না, কারণ আমরা ভালো পর্যায়ে যেতে পারতেছি না। এখন আমাদের উচিত দলকে বড় নয়, দেশ বড়, এটা চিন্তা করে ওনাকে, ইউনূস স্যারকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার দরকার আছে। আর বিএনপির প্রতি অনুরোধ, আপনারা ক্ষমতায় ইনশাল্লাহ আসবেন, ইনশাল্লাহ আপনারাই ক্ষমতা থাকবেন, কারণ বাংলাদেশে আপনাদের জনপ্রিয়তা বেশি। আপনারা আর কয়েকটা বছর অপেক্ষা করেন, অনেক কিছু সময় দেন। বিগত সরকারের আমলে আপনারা জেলে থাকতেন, বাড়িতে ঘুমাইতে পারেন না, এখন তো জেলে থাকা লাগতেছে না, বাড়িতে শান্তিতে ঘুমানো যাইতেছে। তাহলে এ নিয়ে কিছুদিন সন্তুষ্ট থাকুন, কিছু সংস্কার হোক, দেশে উন্নয়নমূলক কাজ হোক, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, ভার্সিটিগুলা, মেডিকেল কলেজগুলা, বিভিন্ন সেক্টরগুলোতে একটু পরিবর্তন হোক। আমাদের আরও কিছু ডাক্তার, ভালো মানের আমাদের আরও কিছু ডাক্তার আসুক। আমাদের আগের দুর্নীতির কারণে আমরা মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন ডাক্তার হয়েছে, নতুন ডাক্তার যারা, তারা চিকিৎসা দিতে পারে না, কারণ পড়ালেখা না করে ডাক্তার হয়েছে, ক্ষমতার জোরে ডাক্তার হয়েছে, ক্ষমতার জোরে ইঞ্জিনিয়ার হয়েছে। অটোপাস বাংলাদেশে প্রথম অটোপাস চালু হয়েছে, কিন্তু করোনার সময় অটোপাস চালু করছে এরকম। কিন্তু বাইরে বিশ্বের অন্য কান্ট্রিতে চালু করছে কিনা আমি জানি না, করোনার সময় অটোপাস করছে কিনা, বাংলাদেশে করছে। তাই সকলের প্রতি অনুরোধ, আমার ভিডিওটা বোঝার জন্য, আমি আসলে দেশকে ভালোবাসি, চাই দেশের, আমার আব্বা বিদেশ করছে, আমি বিদেশ করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবো বিদেশ। আমাদের বিদেশ করলে সমস্যা নেই, কিন্তু আমরা ভালো একটা পর্যায়ে যাই, ভালো একটা শিক্ষা গ্রহণ করি। আমাদের দেশে কেন মেধার বিকাশ হয় না? আমরা বাইরে যে ভালোই কিছু করতেছি, বাইরের দেশ আর আমাদের থেকে কত কম মেধা সম্পন্ন লোক, কিন্তু আমরা মেধা থাকিও কিছু করতে পারতেছি না। কারণ আমাদের দেশের কাঠামোগত সমস্যা, কিছু কাঠামোগত সেন্স, একমাত্র এটা সম্ভব ইউনূস স্যারের। যদি এখন বিএনপি এরকম করে, ইউনূস স্যার হয়তো দেশ থেকে চলে যাবে, তাহলে সাধারণ মানুষ আমরা পেরেশানির শিকার হবে। যারা বিএনপি করবো হয়তো এরা ক্ষমতা ব্যবহার করে চলবো, আর আমরা হয়তো বিদেশে থাকবো, এরকম অবস্থা হবে। তারা ক্ষমতা ব্যবহার করে, কিন্তু দেশের সাধারণ মানুষের অবস্থা একই থাকবে। সেই সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের দেশটাকে তুমি সহজ করে দাও। আমাদের দেশের যারা শত্রুতা করতেছে, আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, তুমি রক্ষা করো। আমাদের দেশে একটু শান্তি দাও। আমাদের দেশে যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। আমরা দেশে শুধু শান্তি চাই, দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক, দেশে যোগ্যতা সম্পূর্ণ লোক যোগ্য জায়গায় বসুক, যেন আমরা সেবাটা ভালো পাই। যদি একটা যোগ্যতা সম্পন্ন লোকের অভাবে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু খুব কষ্ট পাবে। তাই সকলের প্রতি অনুরোধ, দেশকে ভালোবাসুন, দলকে নয়। দেশকে ভালোবাসুন, দলকে নয়। কিভাবে দেশের উন্নতি হয়, কিভাবে দেশের কর্মসংস্থান বাড়ে, কিভাবে দেশের অর্থনীতি কিভাবে আমরা অন্য দেশ থেকে পরাধীন স্বাধীনতা অর্জন করতে পারি। আমরা কিন্তু ভারতের আন্ডারে এখনও আছি, আমরা ভারত থেকে মুক্তি হইতে হবে, এটা চিন্তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।